হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা পেনসিলভেনিয়া থেকে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে শুক্রবার রাত থেকে ব্লগটা শুরু করলাম। বানাচ্ছিলাম রসগোল্লা, ট্রাইপডটা পড়ে গিয়ে ভেঙে গেল। রিতকে একটু বললাম একটু মোবাইলটা ধরে ভিডিও করে দে। একটু করতে না করতেই ওর আর ধৈর্য কুলোলো না, ছেড়ে দিয়ে চলে গেছে। তাই আর ঠিক করে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। মেরিল্যান্ডে সুমনদের বাড়িতে যখন গেছিলাম ব্লগে ওদের দেখিয়েছিলাম রবিবার দিন ওরাই আসছে, তাই একটু মিষ্টি আর চা কফির সাথে একটু স্ন্যাক্স বানিয়ে রাখছি। কালকে আবার আমরা থাকবো না, বাল্টিমোর ন্যাশনাল অ্যাকোয়ারিয়ামটা দেখতে যাব। আসলে ছুটি থাকলে বা উইকেন্ড হলেই রিতের টুর্নামেন্ট থাকে, ও বেচারা কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারে না সেরমভাবে, টুর্নামেন্টে বিজি থাকে। কাল একটু ফ্রি আছে, কোনো গেম নেই, টুর্নামেন্ট নেই, তাই ভাবছি ছেলেদেরকে নিয়ে একটু ওখান থেকে ঘুরে আসব। আগে থেকেই প্ল্যান করা হয়েছিল, সৈকত অনলাইনে টিকিটও কেটে নিয়েছে, তাই আর ক্যান্সেল করিনি। আমি এখন একটু ভেজিটেবল চপ বানিয়ে নিচ্ছি, মানে ওই তৈরি করে রাখছি, আর যখন ওরা আসবে চা কফির সাথে তখন দেবো এটা। গুড মর্নিং। আজকে হলো শনিবার। কালকে তো বললাম অ্যাকোয়ারিয়াম দেখতে যাব। আমাদের টিকিটের টাইম দিয়েছে 3টে নাগাদ, আর আমাদের এখান থেকে বাল্টিমোর 2 ঘন্টা মতো লাগে। ওই 12টা সাড়ে 12টা নাগাদ বেরোবো হালকা লাঞ্চ করে। এখন হাতে সময় আছে, ভাবছি কালকের রান্নার একটু প্রিপারেশন করে রেখে যাই। কালকে মাছ মাংস তো হবে, চপিং আর মাছটা ভেজে রেখে দিয়ে যাই। মিষ্টি আর স্টার্টার তো বানিয়ে রেখেছি, অনেকটা কাজ তাহলে এগিয়ে যাবে আরও। তাড়াহুড়ো করে কাজ সারছিলাম, তাই আর কিছু ভিডিও করা হয়নি। এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন লেকের পাশ দিয়ে যাচ্ছি। লেকটা দেখো পুরো বরফে জমে রয়েছে, কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালো, ঝকঝকে রোদ্দুর উঠেছে। আসলে যখন ঘুরতে বেরোই আর এরকম এত ভালো ওয়েদার থাকলে, এত সুন্দর রোদ থাকলে, আমি তোমাদেরকে সবসময় এটা জানাই। কারণ আমাদের এখানে বেশিরভাগ সময় গ্লুমি ওয়েদার, নয় বৃষ্টি পড়ে, রোদ খুব কম ওঠে। তাই রোদ দেখলে পরে মনটা এত ভালো লাগে তোমাদের জানাই। আমরা ন্যাশনাল অ্যাকোয়ারিয়ামের কাছাকাছিতে এসে গেছি। ওখানে গাড়ি পার্ক করে রাখার ব্যবস্থা আছে, সেখানে গাড়ি পার্ক করে আমরা হেঁটে যাচ্ছি। রোড ক্রস করে এই 6-7 মিনিট মতো লাগে পার্কিং থেকে অ্যাকোয়ারিয়াম যেতে। ওই যে ওই দূরে যে জাহাজটা দেখা যাচ্ছে, ওই দিকেই আমরা যাব রোড ক্রস করে। ইউএস নেভির সবথেকে বড় বেস আছে বল্টিমোর না, মেরিল্যান্ড ইউএস নেভি। হ্যাঁ, আর এই জলের বেশ কিছু কিছু জায়গায় এখনো বরফ হয়ে রয়েছে, গলেনি এখনো। আর সেখানে শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে, বরফের ওপরে হেঁটে চলে বেড়াচ্ছে। আর জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর লাস্ট সার্ভাইভিং শিপ হচ্ছে এইটা। তাই? যখন জাপানিজরা ইউএস কে বম্ব করেছিল। ও তাই? সেটা লাস্ট। এই যে এখানেও লেখা রয়েছে, সেই জন্যই জাহাজটা এত দর্শনীয়। আমরাও যাব দেখতে, তবে এখন টিকিটের টাইম দেওয়া রয়েছে 3টে, তাই ওখানে আগে যাব ন্যাশনাল অ্যাকোয়ারিয়ামে। একটু এখান থেকে আর একটু টাইম লাগবে, ফেরার পথে আমরা জাহাজটাও দেখে যাব ভেতরটা। আর এই পথ দিয়েই তো ফিরবো। আর এইখানে জাহাজটার ব্যাপারে ডিটেলসে লেখা রয়েছে, ফেরার সময় ভালো করে পড়ে নেব, এখন অত সময় নেই। এই ব্রিজটা ক্রস করেই আমাদের বাল্টিমোর ন্যাশনাল অ্যাকোয়ারিয়ামটা। বিল্ডিংগুলোও খুব সুন্দর দেখতে, অনেকটা ইউরোপিয়ান স্টাইলের। আর এই বিল্ডিংয়ের নিচে কত রকমের দোকান রয়েছে, অনেক রেস্টুরেন্টও রয়েছে, সেগুলো দেখে নিচ্ছি। ব্রিজটা ক্রস করে চলে এসেছি, এই যে আমরা ন্যাশনাল অ্যাকোয়ারিয়ামের কাছে চলে এসেছি।
অ্যাকোরিয়ামে ঢোকার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। আমাদের টিকিটের টাইম হচ্ছে 3টে, আমরা টাইম মতোই দাঁড়িয়ে রয়েছি। আমি ছোটবেলায় ইয়াক খুঁজতে খুঁজতে কত কিছু কিনে ফেলেছিলাম। হ্যাঁ, ছোটবেলায় রুথ খুব অ্যানিমালস ভালোবাসতো, আর দোকানে যখনই যেত ইয়াক কিনবে বলে যেত, আর ইয়াকের নাম করে ও এক এক করে সমস্ত খেলনা অ্যানিমালস কিনে নিয়ে আসতো। ওর ইয়াক আর পাওয়া যেত না, অবশেষে পাওয়া গেছিল। সৈকত অনলাইনেই টিকিট কেটে নিয়েছিল, তাই দেখি আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরেও আবার টিকিট স্ক্যান করবে। মিনিয়াপলিসেরটাও এরকম একটা পার্ক। হ্যাঁ, মিনিয়াপলিসেরটাও এরকম একটা পার্ক। আর কি পড়েছে কি জানি চলে ওখান থেকে টিকিট স্ক্যান হলো, এখানে আবার ভেতরটা অনেকটাই কম আলো, জানি না আমার ভিডিওতে ভালো আসবে কিনা। এর আগে শিকাগো বেড়াতে গিয়ে শিকাগোর অ্যাকোরিয়াম দেখেছিলাম, মিনিয়াপলিসের অ্যাকোরিয়ামেও গেছিলাম। মিনিয়াপলিসের থেকে শিকাগোর অ্যাকোরিয়ামটা বেশ বড় ছিল, আর এই অ্যাকোরিয়াম তো শিকাগোরটার থেকেও বড়। অনেকটা এরিয়া নিয়ে, শুধু ছড়ানো তা নয়, অনেকগুলো তলা রয়েছে, অনেক ফ্লোর রয়েছে এখানে। এটা লেপার্ডের মতো দেখতে। এখানে আরেকটা মাছ তলায় পড়ে তলায় বসে ওটা শার্ক। হ্যাঁ, শার্কের মতোই হবে। শার্ক, আরেকটা শার্ক। ওগুলো ওশানের ফাস্টেস্ট ক্র্যাব। এটা কি সেই তো এই দেখ, এই দেখ এটা কি নার্স শার্ক? এটা হচ্ছে স্যান্ড টাইপ, এটা মানুষ খায় না। এটা অ্যাকচুয়ালি ভালো, পেট ভরতে দেয়। এই দেখ এই মাছগুলো। আমার ছেলেরা অ্যাকোরিয়াম আর জু যেতে খুব মজা পায়, বিশেষ করে তো রুথ। ও যখন ছোট ছিল তখন যেখানেই আমরা বেড়াতে যেতাম সব থেকে আগে আমাদের এই দুটো জায়গা কভার করতে হবে। ভালোই, ওদের সাথে আসতে গিয়ে আমাদেরও অনেক জানা হয়। আমাদের তো জানাই ছিল না এত রকমের যে মাছ হয় আর কত রকমের দেখতে হয় সেগুলো, আর সমুদ্রের আলাদা আলাদা লেভেলে আলাদা আলাদা রকমের মাছ থাকে, সেটাও জানা ছিল না। ওরা দুই ভাই বলছে আর আমরা মিলিয়ে মিলিয়ে লেখা পড়ে পড়ে দেখছি। হ্যাঁ, ঠিকই বলছে তো, আমাদেরও জানা হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাঙের এই এটা কপার ফিশ। Striped fish. এরা কোথায় থাকে? এরা কোথায় থাকে? কোরাল বিচ সিটিতে আটলান্টিক। ধারে, না ধারে, আর সমুদ্রের মাঝখানের মধ্যে যে কোরাল রিফগুলো থাকে সেখানে থাকে। মানে মাছ সমুদ্র। মাছ হর্সশু ক্র্যাব। ক্র্যাব, ক্র্যাবও আবার এখানে জলে হাত দিয়ে stuff. So it's actually really great to touch them and really great to help them back into the টাচ water. করতে বলছে। কাঁকড়ার মতো। হ্যাঁ, এটা তো কাঁকড়াই তো, হর্সশু ক্র্যাব। Kind of probably not even gonna হ্যাঁ, দিচ্ছে না না? এখানে আমি হাত দিচ্ছি। এই আমি ধরছি, আমি ধরছি। দাঁড়া, এই ওকে একটুখানি নিয়ে। কাঁকড়াও আবার ঘোড়ার খুরের মতো দেখতে হয়, সেটা আমার জানা ছিল না। আবার কিরকম উল্টে গিয়ে পাগুলো দোলাচ্ছে, এই উল্টে রয়েছে। আর এরকম দেখতে কাঁকড়াও আমি কখনো দেখিনি। সবাই জলে হাত দিতে পারে, রুথ, রিত, সৈকত সবাই হাত দিয়ে দেখছে কিরকম। আমি যদিও দিইনি। a little guy might come back out, but he also might take a nap. We never know. কেউ ধরবে? টেক্সচারটা অদ্ভুত। টেক্সচারটা অদ্ভুত। হ্যাঁ, এবার আমরা এসেছি জেলিফিশের দিকে। এখানে আবার সবাইকে হাত দিয়ে দেখতে দিচ্ছে, কিন্তু কিভাবে দেবে প্রসেস ওরা দাঁড়িয়ে থেকে দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। ভালোই, নিজেরা টাচ করে ফিল করতে পারবে। জেলিফিশ কোরাল, এগুলো অ্যাকচুয়ালি ধরলে ডেঞ্জারাস। এগুলো কি মাশরুমের মতো নাকি? না, এটা হ্যাঁ, কিন্তু ধরলে ডেঞ্জারাস, স্টিং করে। হ্যাঁ, অ্যানিমল এটা।
এই টেন্টিকলস গুলো স্টিং আর এই মাছটাকে দেখে তো সৈকত নাম দিয়েছে ইস্ট বেঙ্গল মাছ। ইস্ট বেঙ্গলের জার্সি পরে রয়েছে। মাছ টাছ দেখতে দেখতে একটু স্ন্যাক্সের জায়গায় স্ন্যাক্স নিতে এসেছিলাম। সেখানে রুতের নজরে পড়েছে সাবমেরিন, তাই দেখাতে নিয়ে এসেছে। নিচে দেখো সাবমেরিন রয়েছে। তো হ্যাঁ, বোঝাই যাচ্ছে না। যাই হোক, সাবমেরিন এই যে সার্কেল হয় না মাম্মা। না, এই যে এরকম লম্বাটে। বেগুন নয় এগুলো, পেঙ্গুইনের মতো কিছু এগুলো ডাকের মতো। ডাকের মতো, হ্যাঁ। আবার আরেক জায়গায় গেলাম, সেখানে দেখলাম অদ্ভুত হাঁস আর পেঙ্গুইন ধরনের দেখতে মেলানো এক ধরনের প্রাণী। এই রুই কাতলার মতো দেখতে মাছ। সব মাছেদের মধ্যে এই টার্টলটা কিরকম আপন মনে একা একা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, একটা বেবি টার্টল। হ্যাঁ, এটা কি ধরনের মাছ? আর এটা স্টিংরে। এরকম স্টিংরে কখনো দেখেছো? মানে শঙ্কর মাছ যাকে বলি আমরা। আমি তো এক ধরনেরই জানতাম। রয়েছে, তারপর কি চিতল। সত্যি কি অদ্ভুত না, বিগ ক্যাট প্রজাতির সব রকমের ডিজাইন স্টিংরের স্কিনের মধ্যে রয়েছে। ওগুলো গেটে না, ওগুলো কেমে। না কি ক্রোকোডাইলে অনেক টাইম লাগে, ততক্ষণে আবার খাওয়া যাচ্ছে। দেখা ওই টার্টলটা দেখি কত ছিল। শর্ট ক্রোকোডাইলে একটা বড় মিল খাওয়ার পরে 2 বছর না খেয়ে থাকবে। ক্রোকোডাইলরা। হ্যাঁ, এখন আমরা অ্যাকোরিয়ামের মধ্যেই এক জায়গায় অ্যামাজন রেন ফরেস্টের মতো বানানো রয়েছে, সেখানে আমরা এসেছি। ভ্যানিলা গাছ। কি গাছ এটা? ভ্যানিলা গাছ। হ্যাঁ হ্যাঁ, চলো। না রে ভাই, ওই দেখো এখানে আবার একটা অসুবিধা, রিত পাখিদেরকে ভীষণ ভয় পায়। এমনকি ও হাঁস মুরগিকেও খুব ভয় পায়। পাখিদের ঠোঁটগুলো ছুঁচলো, ওকে ঠুকরে দেবে, না হলে বড় হলে পরে ওকে ঠোঁটে করে নিয়ে চলে যাবে। সেই জন্য এখানে এসে আবার একটা সমস্যা হচ্ছে, ও ভয় পাচ্ছে। এখানে সমস্ত পাখিগুলো খোলা রয়েছে, যেমন আর কি ফরেস্টে থাকে। হ্যাঁ, চকলেটের গাছ। চকলেটের গাছ। নিচে গাছগুলো রয়েছে, আর গাছগুলোর ব্যাপারে ওপরে লেখা রয়েছে ছবির সাথে। তুই ওই যে এখানে ওখানে উড়ে বেড়াচ্ছে। এই দেখো কত রকমের পাখির আওয়াজ, আর কত রকমের পাখি এদিক ওদিক দিয়ে হুশ করে উড়ে চলে যাচ্ছে। ভিডিওতে ক্যাপচারই করতে পারছি না, তবে এখানে লেখা রয়েছে কি কি পাখি এখানে রয়েছে, আর কি কি রয়েছে সবকিছু এখানে লেখা রয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে কি খুব হার্ড দেখতে। সেটা আমি জানি না, কিন্তু আমি একটা মোচা দেখতে পেয়েছি, কলার মোচা। কোথায়? উপরে ওখানে সবথেকে উপরে ওই কিছু তো আছে, কি জানি কি আছে। না, ওটা গাছ। মুখের মতো দেখতে না? হ্যাঁ, ওটা গাছ। বুঝতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ,
না এটা পয়জনাস আর ভেনামাস। কি ছোট ছোট নীল রঙের ব্যাঙ, এগুলো নাকি খুব পয়জনাস। এগুলো পয়জনাস নয়, সব সময় নয়। না এইখানে ভেতরে যেগুলো আছে সেগুলো পয়জনাস নয়, কি ওই পয়জনটা রেন ফরেস্টের যে ডায়েটটা থাকে সেটা থেকে আসে। ওই Please face forward while riding the escalator and keep shoes, especially rubber-soled shoes, away from না রিতে এবার আমরা অ্যামাজন রেন ফরেস্ট থেকে বেরিয়ে আবার অ্যাকোরিয়ামের দিকে চলে এসেছি। দেখে বুঝতে পারছো কতগুলো তলা রয়েছে, 1 তলা 2 তলা 3 তলা করে কতগুলো তলা রয়েছে। তবে আমি এবার টায়ার্ড হয়ে যাচ্ছি। রুথ রিত আর টায়ার্ড হচ্ছে না, ওরা ছুটে চলে গেছে। এই দিকের সাইড দেখা হয়নি, ওই দিকের সাইড দেখা হয়নি, বাকি রয়ে গেছে বলে ছুটে চলে গেছে। আমার পা ব্যথা হয়ে যাচ্ছে এত বড় জায়গা ঘুরে ঘুরে দেখতে দেখতে, আর রুথ রিতরা দৌড়ে দৌড়ে চলে গেছে কোথায়। কাতলা মাছ দাঁড়া না, কোথায়? এবার আমরা এসেছি শার্কের ভ্যারিয়েশনের দিকে। হ্যাঁ কি বলছো? ছোট্ট শার্ক, ওইটা কি সবথেকে বেশি মানুষ মারে লিভারে। কোনটা এটা? রিভারে থাকতে পারে তাই কিন্তু মানুষ কি করে মারে? লিভারে তো মানুষকে কি কামড়ে খেয়ে ফেলে? না, বেশি অন্য শার্কের থেকে বেশি অ্যাগ্রেসিভ। মানুষের সঙ্গে লড়াই করে নাকি? নর্মালি এর থেকে একটু বড়। কত বড় বড় শার্ক, তাও বলছি এর থেকেও নাকি আরো বড় বড় শার্ক। শার্কের এলাকা ছেড়ে এবার আমরা এসেছি সাপ খোপ লিজার্ড দেখতে। যদিও লিজার্ড আমার একদম ভালো লাগে না। ইন্ডিয়াতে যখন বাড়িতে কখনো কখনো টিকটিকি ঢুকতো, আমি সবাইকে কাজে লাগাতাম সেটাকে বের করানোর জন্য, যতক্ষণ না বেরোতো আমার শান্তি হতো না। আবার এখানে তো আমেরিকায় অনেকে শখ করে বাড়িতে লিজার্ড পোষে, কি ভালো লাগে এদের কে জানে। এইটাকে দেখ, এইটাকে দেখ। ওটাও মনিটর হয়ে যায়। দেখছো উপরে একটা? চলো নেক্সট পাতলে ও ওয়াও, হ্যাঁ এই তো ওই জন্য রিত পালিয়ে এসছে। আর কিছু করবে না, কিচ্ছু করবে না এটা। কিছু করে না। যাও না, কিছু করবে না বাবা। হ্যাঁ ও হ্যাঁ, এখানে রয়েছে ডাব, কাকাতুয়া টাইপের অনেক রকমের পাখি। ব্যাস রিতের হয়ে গেছে, আর এখানে ভেতরে ঢুকবো না। না ভালো করে অ্যাকোরিয়াম দেখে এবার আমরা বাইরে বেরিয়ে পড়েছি। ও হ্যাঁ, দেখা আর যাবে এই না। যে সেই সাবমেরিনটা যেটা আমরা উপর থেকে দেখছিলাম, বেরিয়েই রুত ওই দিকে যাচ্ছিল, কিন্তু ওখানে ক্লোজ করে রাখা রয়েছে, কেউ ওখানে যেতে পারবে না। আর এই সামনের জাহাজটা কিন্তু সেই জাহাজটা নয় যেটা আমরা আসার সময় দেখছিলাম, এটা অন্য জাহাজ। আমরা এখন সেই জাহাজটা দেখতে যাব। এখন খুব সুন্দর লাগছে ওয়েদারটা, তাই না? দেখ বরফ হয়ে রয়েছে এখানগুলো সব। হ্যাঁ দাঁড়াও, এই জায়গাটা খুব সুন্দর। আমরা অ্যাকোরিয়ামের পেছন দিক দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এবার আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম অ্যাকোরিয়ামে ঢোকার সময়, সেই দিকে সামনের দিকে আসছি। যাওয়ার সময় এদিক দিয়ে গেছিলাম। এখনো সন্ধে হয়নি, হালকা হালকা বিকেলের আলো রয়েছে, তাই বলছি এই জায়গাটা এত ভালো লাগছে।
দেখতে বেঞ্চে বসে একটু কটা ছবি তুলে নিই। এরিয়াগুলো এই দিকটা একটু হিস্টোরিক্যাল টাইপ বেশি। চলো কোথায় ওই জাহাজটা কোথায় কোথায় গেল? ও ওই দিক দিয়ে, হ্যাঁ সেই জাহাজের কাছে এসে গেলাম। এবার জাহাজের ওখানে যাবো। এই তো সকালবেলা একটুখানি জল জল মতো ছিল না, এখন কিরকম আমার ফ্রোজেন হয়ে গেছে, হ্যাঁ না? সেই দর্শনীয় জাহাজের কাছে তো এসে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত টাইম ওভার হয়ে গেছে, তাই বন্ধ হয়ে গেছে আর দেখা হলো না। আর আবার যখন আসব তখন কোনোদিন দেখে নেব। আর ওদিকটা খুব সুন্দর পার্ক রয়েছে, তাই সৈকত জিজ্ঞেস করছে ওদিকে একটু পার্কটা ঘুরে আসবো কিনা। কিন্তু সবার বেশ খিদে পেয়ে গেছে, আবার কালকে ওরা আসবে, সকাল সকাল উঠতে হবে, উঠে কাজ আছে, তাই পার্কে গিয়ে আর সময় নষ্ট করব না। কি এটা? প্রোপেলার জাহাজ যেটা সাহায্যে জল কেটে সামনে হ্যাঁ, তো এটা এরকম হাতকে এখানে ইয়ে করে রেখে দিয়েছে। চিকেন রোলের গন্ধ হ্যাঁ, চিকেন রোল টাইপের গন্ধ আসছে কোথা থেকে। কোথায়? হ্যাঁ, একে তো সবার খুব খিদে পাচ্ছে, তার মধ্যে আবার চিকেন রোলের গন্ধ আসছে, খিদে যেন আরও বাড়িয়ে দিচ্ছে। সামনেই আসলে খাবারের দোকানগুলো রয়েছে, তাই জন্য। আর দেখে কি হবে, বন্ধ হয়ে গেছে। চলো এবার খেয়ে দে সবাই বাড়ি যাই। সৈকত একটু সার্চ করে নিচ্ছে কোথায় খাওয়া যায়, কাছাকাছিতে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কিনা। এটা তোমার সাইকেল? চলে এসো, আস্তে আস্তে নামো। জিপটা লাগা সাইকেলে না না না, হয়ে যাবে। আস্তে। এখানে লাইন দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, পার্কিং এ রাখা। কিন্তু সেখানে বেশ সময় লাগবে, তাই ছেলেদের পছন্দের বার্গার খেতেই ঢুকলাম। নিলাম বার্গার কম্বো। এখানের বার্গারগুলো এত বড় বড় যে একটা পুরো শেষ করা যাচ্ছে না। খাওয়া দাওয়া করে এবার আমরা পার্কিংয়ে এসেছি, পার্কিংয়ে টিকিট পেমেন্ট করে এবার বেরিয়ে যাব। টায়ার্ড? শুধু রুদ কেন, ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমরা সবাই টায়ার্ড। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।